আচ্ছা, আমরা আজকে একটু ব্যাকেট মনে থাকবে না, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসে ইস্যু করতে গিয়ে মানে বাইরে কাজ পেলে ওয়ার্ডপ্রেসে আমরা সাধারণত ব্লগে কাজ শিখেছি, কিন্তু আসলে বাইরের ওয়েবসাইট ম্যাক্সিমাম সাইট ওয়ার্ডপ্রেসে। এখন ওয়ার্ডপ্রেসে ওয়ান পেজ করতে গেলে অফ পেজ তো করা যাবে, ওয়ান পেজ করতে গেলে যে সমস্যার সমাধান মুখ্য হয়ে যায়। যেমন বাইরের ওয়েবসাইটের দাম অনেকটা খরচ করেই করে, তো আমাদের টেম্পারেচারের কোনো সমস্যা হলে ওয়েবসাইট অফ হয়ে যায়। তো আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে বাইরে কাজগুলো করে দেবো, ওয়ান পেজ ইস্যুটা যেভাবে করে দেবো আর কি, ঠিক আছে। কাজ পেলে মানে কি ওটিক্সের সব বাইরের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসে হয়, ঠিক আছে। তো আমরা যেটা করবো যে বাইরে আমাদের কন্ট্রোল প্যানেল দেবে, কন্ট্রোল প্যানেলটা দিয়ে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই ওয়ার্ডপ্রেস। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্লগে ওয়েবসাইট ধরতে গেলেই নেই বাইরের, ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস আর জুমলাতে ওয়ার্ডপ্রেসে বেশি। তো আমরা বাইরের এই অ্যাডমিন প্যানেল দিয়ে দিলাম, এই জন্য আমার পাসওয়ার্ডে ঢুকবেন। আমরা কিছু প্লাগইনে ব্যবহার করব, ঠিক আছে। যে প্লাগইনের মাধ্যমে আমরা বাইরের ওয়ান পেজ ইস্যুটা খুব ইজিলি, যেমন মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড সিলেক্ট, সমস্ত যেগুলো কাজ আছে, রোবট টেক্সট যে কাজগুলো আছে সব আমরা প্লাগইনের মাধ্যমে করব, ঠিক আছে। কি আপনার কি ডোমেইন? ডোমেইন ছাড়া ওয়ার্ডপ্রেসে ফুল ডোমেইন আছে না, প্লাগইনের অপশন আছে নাকি? কোনো কাজই করা যায় না ডোমেইন ছাড়া, ফ্রি ওয়েবসাইটে কোনো কাজ হয় না। তো আমরা এখানে এইচএস ওয়ার্ডপ্রেসের ইসে চলে আসলাম। তো আমরা এখানে একটা প্লাগইন, সব থেকে বেশি ব্যবহৃত প্লাগইন, এবং বাইরেরা এই প্লাগইনটাই বেশি ব্যবহার করে এবং সবচেয়ে ভালো প্লাগইনটা আছে ওয়াল ইন ওয়ান এসইও প্যাক। আমরা আগে প্লাগইনটা ডাউনলোড করে নেব গুগল সার্চ থেকে, ওয়াল ইন ওয়ান এসইও, শুধু এটা লিখতে আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। আমরা এই কাজটা দিয়ে বাইরের কাজগুলো করে দেবো, ওয়ান পেজের কাজগুলো করে দেবো। ওয়াল ইন ওয়ান এসইও প্যাক, এটা আমরা নামাই নেব, ঠিক আছে। ডাউনলোড করে নেব, এবার আমরা এটাকে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড, আচ্ছা সেভ ফাইল নামলো। তো এটাকে আমরা আবার ওয়ার্ডপ্রেসের মানে সিএমএস এর সার্ভারে এটা আপলোড করে দিতে হবে। তো ওটাকে প্লাগইন, তাহলে ডান সাইডে কি আছে, প্লাগইন আছে না, প্লাগইনে সিলেক্ট করি। প্লাগইনে সিলেক্ট করে এগুলো তো সব সেট আপ প্লাগইন, মানে এই ওয়েবসাইটে আমার এই প্লাগইনগুলো সেট আপ দেওয়া আছে, ঠিক আছে। আর নতুন প্লাগইন হলে দেখুন এখানে আপলোড, অ্যাড নিউ দেখা আছে, অ্যাড নিউ। আমরা বাইরের ওয়েবসাইটে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড প্লাগইন। এবার আমরা ওই ডাউনলোড ফাইলটা যেটা ডাউনলোড করলাম ওটা জিপ ফাইল আছে, ওটা কোনো এক্সট্রাক্ট করা যাবে না, ওই জিপ ফাইলটাই ব্রাউজ করে দিতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল আমরা যেমন ব্লগে এক্সএমএলটা বের করি শুধুমাত্র, এখানে থিম হোক আর প্লাগইন হোক যা কিছু হোক ওই জিপ ফাইলটা ধরেই সিলেক্ট করে দিতে হবে, ব্রাউজ। তাহলে আমরা ডাউনলোড থেকে অল ইন ওয়ান, না এই যে অল ইন ওয়ান এসইও প্যাক, এটাকে সিলেক্ট করে দিলাম, ইনস্টল নাও, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে ইনস্টল নাও, ক্লিয়ার। এটা ফ্রি এসে অপশনটা নেই, অনেক অপশন নেই ফ্রি এসে, প্লাগইন ব্যবহার করে তার ফ্রি। ইনস্টল নাও, আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এটা কি আগে সেটআপ দেওয়া সিলেক্ট করলাম? না এখানে একটু ওয়েট, এটা মানে আগে ইনস্টল দেওয়া ছিল, দাঁড়ান একটু দেখে নিই আমরা। আমার মানে আগে ইনস্টল দেওয়া ছিল, এর জন্য সমস্যা আছে। আরে ভাই না, এখানে আরেকটা অপশন আছে, অ্যাক্টিভ করতে হয়। ও হ্যাঁ, আগে ইনস্টল আছে। আচ্ছা আমরা আনইনস্টল করে একটু দেখি। হ্যাঁ, ওখানে একটা কাজ আছে, কাজটা দেখাতে হবে, মানে অ্যাক্টিভ করতে হয়। ইনস্টল দেওয়ার পরও অ্যাক্টিভ হয় না, ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করতে হয়। আমি একটু আনইনস্টল করে দিয়ে আসি। আবার প্লাগইন যদি আনইনস্টল করতে হয় সেটা দেখুন কীভাবে করতে হয়। এই যে ইনস্টলের প্লাগইনে ক্লিক করব, এখানটা কাছে আমরা আনইনস্টল করব অল ইন ওয়ান এসইও প্যাক, না ওই জেট প্যাক। আরে ওই সেটা এই অল ইন ওয়ান এসইও প্যাক ডিঅ্যাক্টিভেটেড, এই নিচে আছে ডিঅ্যাক্টিভেট, মানে ডিঅ্যাক্টিভেট, ঠিক আছে। আর ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলে যে কোনো প্লাগইন হয়ে যায়। আর সম্পূর্ণ ডিলিট করতে আপনাকে যেটা করতে হবে,
ডিঅ্যাক্টিভেট করার পর ওখানে আমরা ডিলিট একটা অপশন পাবো বা ট্রাশ, ঠিক আছে। আচ্ছা, এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবার আমরা এটাকে এই অল ইন ওয়ান প্লেসে ডিলেটেড অপশন আছে, এখানে ডিলিট করে দেবো। এটা সম্পূর্ণভাবে প্যাকটা চলে যাবে, ঠিক আছে। এবার আমরা আপলোড করে দিই। ওয়ার্ডপ্রেস ভালোই মজার। ডিলেটেড, yes, delete this file. এই প্লাগইনে কেন ব্যবহার করা হয়, যেমন আমরা যদি এই সোর্সে যাই, এই প্লাগইন আমরা কেন ব্যবহার করতেছি, প্লাগইন ব্যবহার করি কেন, এসিও করবো দুইটা কারণে। বায়াররা রিক্সে যেতে যায় না, বায়াররা, কারণ ওই থিমটা সে কিনে অনেক $300 $200 একটা থিম কিনে, ওটা নষ্ট হয়ে গেলে বেশ সমস্যা। নষ্ট হয়ে গেলে আপনি তো ঠিক করে দিতে পারবেন না, সে জানে আপনাকে এর কাছে ওয়েব ডেভেলপার, একজন হ্যাপ ডেভেলপার তার আরও টাকা খরচ। সেজন্য এই যে অপশনটা আছে দেখছেন, এই যে অপশন, এই অপশন থেকে একটা কোড ওপেন হয়ে গেলে খুব সমস্যা। আসলে অন পেজ করতে হয় কি টেমপ্লেটের ভিতরে না, তো এখানে আপনারা তো বোঝেন না। এই জন্য যারা এই করে, এই যে এখানে দেখুন এই যে অপশনগুলো এসে আলাদা আলাদা ভাগ করা, এগুলো এই যে অপশনগুলো আছে ফাংশন ডট এক্সচেঞ্জ, দেখছেন সম্পূর্ণ আলাদা। ব্লগার এটার টেমপ্লেট সম্পূর্ণ আলাদা। এই যে কাস্টমাইজেশন এসে এই যে পিএসপি অ্যাডসেন্স, একুইপমেন্ট অ্যাডসেন্স সব আলাদা আলাদা কোড। এই জন্য বায়ারও চাই যে আপনি এই অপশনে না যান, এই অপশনে না যান, ঠিক আছে। সেই জন্য আমরা প্লাগইন, আর আমরাও নিরাপদ, শুধু বায়ারের ড্রাইভার মনে করুন প্লাগইন দিয়ে কোনো রিস্ক নেই, আমরা প্লাগইন দিয়ে কাজ করি। এই জন্য আমরা প্লাগইন ব্যবহার করতেছি, ক্লিয়ার। তো আমরা এবার আবার প্লাগইনটা আপলোড দিই। অ্যাড নিউ। আপনার এই লোকের ওয়েবসাইট কোন সিমেতে করা শুনেছেন? ওয়ার্ডপ্রেসে করা, সবই ওয়ার্ডপ্রেসে করা থাকে। আচ্ছা, আপলোড। all in on SEO pack install। এছাড়া আরও আপনার আছে, মানে প্লাগইন আছে যেটা আপনি সার্চ দিয়ে পেতে পারেন। তবে অল ইন অন এসএও প্যাক সব বায়ার আর সবাই এটা খুব ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। এছাড়াও আরও অনেক প্লাগইন আছে যে প্লাগইনগুলো আপনি নামা নিতে পারেন। এসইও প্লাগইন লিখে সার্চ দিলে এসইও ওয়ার্ডপ্রেস প্লাগইন, বা শুধু প্লাগইন উল্লেখ করলেই পাচ্ছে। যেমন প্লাগইন কোনো কিছু আনতে হলে উল্লেখ কোথায়, হোয়াইট গেট, এখানে প্লাগইন, ঠিক আছে। প্লাগইন উল্লেখ করলেই বুঝতে পারবে যে ওয়ার্ডপ্রেসের জিনিস আছে, যে কোনো জিনিস হিসেবে আনা যায়। এবার আপলোড হয়ে গেলে আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভ প্লাগইন, অ্যাক্টিভেটেড প্লাগইন। এবার অ্যাক্টিভ হয়ে গেলে আমরা চলে যাব অপশনে। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা সেই প্লাগইনে আছি, যেমন দেখুন অল ইন অন এসইও প্যাক, এডিট, ঠিক আছে। অথবা এখান থেকে যাওয়া যায় অ্যাপিয়ারেন্স থেকে ইউজার্স অথবা সেটিংস, কোনো না কোনো জায়গায় একটা অপশন পাবো আমরা, টুলস, ইউজার্স, সেটিংসের থেকে আগে দেখবো যে সেটিংসের ভিতরে অল ইন অন এসইও প্যাক নামে কোনো সেটিংস আছে কি না, ঠিক আছে, কোনো সেটিংস আছে কি না। অথবা আমরা এডিটে যেতে পারি, অল ইন অন এসইও প্যাক সিলেক্ট করে এডিটে চলে গেলাম, এডিট। আচ্ছা, এডিটে যে যদি এরকম কোড চলে আসে, তাহলে বাদ দিয়ে দেবো, কারণ কোডিংয়ের কাজ আমরা করতে যাবো না, ঠিক আছে। আমরা চলে গেলাম সেটিংস, কোথাও নেই। এই যে উপরে একটা ফোল্ডার পাইছি অল ইন অন এসইও সিটি প্যাক, আমরা এই ফোল্ডারে চলে যাবো, ঠিক আছে। যদি এখন এই সিস্টেম করছে উপরে চলে আসে, যে কোনো ধরনের প্লাগইন সেট আপ দেওয়ার পর কয়েকটা জায়গায় খুঁজতে হয় যে সে অপশনটা আমার কোথায় রয়েছে। কোনো প্লাগইনের উপরে দেয়, এরকম একটা ফোল্ডার করে দেয়। কোনো ফোল্ডারে থাকে সেটিংস ভিতরে, দেখুন আমার এই যে সেটিংস ভিতরে এই যে এইগুলো কিন্তু সব প্লাগইন ব্যবহার করা, ঠিক আছে। এখানে নাম থাকতো, এখানে যদি সেটিংস দিতে তাহলে এখানে প্লাগইন লেখা থাকবে, ঠিক আছে। আমরা বিভিন্ন জায়গায় খুঁজতে পারি। অথবা প্লাগইনস অথবা এডিটে যদি ক্লিক করে যদি এরকম কোড চলে আসে তাহলে ওটা এডিট করা যাবে না। আর যদি কোনো অপশন চলে আসে তাহলে করতে পারি। কোড আসলে আমরা ওটা বাদ দিব, ঠিক আছে। দেখুন আমরা অল ইন অন এসইও প্যাক জেনারেল সেটিংস, অল ইন অন এসইও প্যাক
জেনারেল সেটিংসে যাবো। যেমন রোবটটা টেক্সট দিতে গেলে দেখছেন আলাদা আলাদা ফাইল আছে না, রোবটটা টেক্সট এক্সিকিউট সাইট অফ, মানে এক্সিকিউট সাইট অফ অ্যাড করতে গেলে ক্লিয়ার পারফরমেন্স জেনারেল সেটিংস, আমরা জেনারেল সেটিংসে যে আমরা বিভিন্ন ধরনের ফিচার দেখতে পাবো। যেমন দেখুন যদি কিওয়ার্ড দিতে হয় বাইরের কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন এই সমস্ত জিনিস জেনারেল সেটিংস থেকে দিতে হবে। যেমন আমাদের আলাদা আলাদা ঘর আছে, কোনো কোড নেই। যে হোম টাইটেল ট্যাগের কাজ, টাইটেল ট্যাগের যে কোড দিতে হলাম সেই কোডটা এর ভিতরে দিয়ে দেবেন ক্লিয়ার। হোম ডিসক্রিপশন এই যে মেটা ডিসক্রিপশন ক্লিয়ার। হোম কিওয়ার্ডস মানে সে মেটা কিওয়ার্ডসের কোডটা এর ভিতরে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার ইউজ কিওয়ার্ডস ইনেবল, এটা সবসময় ইনেবল রাখতে হবে, তাহলে কিওয়ার্ড সার্চ নেবে। ডিসেবল করলে কিন্তু কিওয়ার্ডে কোনো করবে না। ইউজ ক্যাটাগরিজ ফর মেটা কিওয়ার্ডস সব টিক ডিসেবল। হোম পেজ টাইটেল সব ডিফল্ট হয়ে এগুলো থাকবে। আচ্ছা হোম পেজ টাইটেল যদি বায়াররা যদি এখানে কোনো কোড দিয়ে থাকে বায়ার, তাহলে এটা বায়ারের কাছে শুনে নিতে পারেন। তবে হোম পেজ টাইটেল এই ডিফল্ট হয়ে এটাই রাখে সবাই। পার্সেন্স পেজ টাইটেল, ক্যাটাগরি টাইটেল ফরম্যাট সবগুলোই থাকবে। আচ্ছা ডিসক্রিপশন ফরম্যাট এগুলো সব এইভাবে থাকবে। এসইও অনলি দিস পোস্ট টাইপস, পোস্ট পেজ মিডিয়া ফিডব্যাক কাস্টম সিএসএস, এটা বাইরের কাছে শুনে নিতে পারেন স্যার কাস্টম সিএসএস অ্যান্ড ফিডব্যাকগুলো এসইওর আন্ডারে আসবে কিনা, মানে গুগল সার্চে ইন্ডেক্সিং আসবে কিনা। যদি আসে তাহলে এখানে টিক দেবেন, নাহলে টিক দেবেন কিনা, ঠিক আছে। ইনেবল অ্যাডভান্স অপশন, তাহলে এখানে ইনেবল দিলে অ্যাডভান্স কিছু অপশন পাবো আমরা। আচ্ছা গুগল ওয়েবমাস্টার ভেরিফাই করতে গেলে একটা কোড আসে, সেই কোডটা যদি থাকে হেডের ভিতরে, তাহলে হেডের ভিতরে তো আমরা যাইতে পারতেছি না, কোডে যাইতে পারতাম, তাহলে আমরা এখানে গুগল ওয়েবমাস্টার টুলস এখানে এই কোডটা দিয়ে দেবো ক্লিয়ার। বিংয়ের জন্য বিংয়ের কোডটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। প্রিন্টারের সাইট ভেরিফিকেশন এখানে মানে যে কোনো ধরনের সাইট ভেরিফিকেশন করার জন্য এইখানে কোডটা রাখবো, ঠিক আছে। গুগল প্লাস ডিফল্ট প্রোফাইল এগুলো দেওয়ার দরকার নেই। যদি বায়ার যদি বলে যে ওয়েবসাইটের সাথে গুগল প্লাসের ডিফল্ট প্রোফাইল লাগবে, তাহলে দেখুন যে এখানে গুগল প্লাস ডিফল্ট হয়ে গেল। গুগল প্লাস প্রোফাইল যে রাখতে পারি আমরা। যেটা ব্লগ থেকে একবারে দেখতে পাই না শেয়ার চলে আসে, এখান থেকে শেয়ার দেয়, তাহলে গুগল প্লাসের শেয়ার সে অপশনটা আসবে, ঠিক না থাকলে আসবে না। ডিসপ্লে সাইট লিঙ্ক সার্চ বক্স, ডিসপ্লে সাইট লিঙ্ক মানে সাইটে যত লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো মানে সার্চ বক্সে দেখাবে কিনা, তাহলে এখানে টিক দিতে, মানে সার্চ দিলে আমাদের লিঙ্কগুলো দেখাবে, আমাদের ওয়েবের লিঙ্কগুলো দেখাবে, ঠিক আছে। এটা বাইরের কাছে শুনে নিতে পারেন যে আপনার ওয়েবের যে ডিসপ্লে যে লিঙ্কগুলো সেগুলো দেখাবো কিনা সার্চ বক্সে, ঠিক আছে। যদি তাহলে টিক। রান শর্টকাট সিন্স অটো জেনারেটর ডিসক্রিপশন, মানে আপনার প্রত্যেকটা পোস্টের সাথে অটো ডিসক্রিপশন মানে হবে, মানে তৈরি হবে, ঠিক আছে। এটা খুব ভালো জিনিস, সেটা টিক দিয়ে রাখতে পারি। রিমুভ ডিসক্রিপশন ফর পেঙ্গেড পেজ দরকার নেই। নেভার শর্ট এন্ড লং ডিসক্রিপশন দরকার নেই। আনপ্রোটেক্ট পোস্ট মিডিয়া ফিল্ডস এটা দেওয়া যায়। আনপ্রোটেক্টেড পোস্ট মিডিয়া ফিল্ডসে যে মানে আছে মিডিয়া বলতে বলা আছে কোনো ইমেজ ভিডিও করা যেগুলো এসওর আন্ডারে নেই বা প্রোটেক্ট নেই, সেগুলো প্রোটেক্ট করবে না, টিক দিয়ে দিলাম। এক্সক্লুসিভ পেজ দরকার নেই। এডিশনাল পোস্ট হেডার্স, প্রত্যেকটা পোস্টের সাথে এক্সট্রা একটা হেডার্স থাকে, মাউস নিলে দেখা যায়, এটা বলাই করা সম্ভব না, ওয়ার্ডপ্রেসে করা সম্ভব হয়। এরকম যদি কোনো এক্সট্রা হেডার্স থাকে এটা খুব ভালো জিনিস। এটা বায়ার যদি বলে যে হেডার দিতে হবে, মানে কিওয়ার্ডে ক্ষেত্রে ধরুন বাইরে একটা টপিক আছে, কিওয়ার্ড আছে যে এরকম অল অফ কাইন্ড অ্যাক্সেসরিজ বানান ঠিক। তো প্রত্যেকটা পোস্টার হিসেবে মাউস দিলে এই কথাটা দেখা যাবে, এটা এসইও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এডিশনাল হেডার্স এটা দিয়ে দেবেন, এখানে বাইরের কাছে এডিশনাল হেডারটা নিয়ে নেবেন। এডিশনাল পেজ হেডার্সও দেওয়া যায়, এডিশনাল ফরম্যাট পেজ হেডার্স এটা বাইরে যদি দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সব কিছু দিয়ে আপডেট অপশন, আপডেট অপশন, তাহলে এগুলো সেভ হবে ক্লিয়ার। এ হচ্ছে অল ইন অন এসইও প্যাক। এবার বাকি থাকলো কি মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, টাইটেল ট্যাগ সব কিছু দেওয়ার জায়গায় পেলাম। বাকি থাকলো কি রোবটার এক্সএমএল জন্য তো আলাদা হয়ে জায়গা দেখেছেন। রোবটার টেস্টও করানো হয়নি, সেজন্য তারপরে দেখা যাচ্ছে রোবটার টেস্ট আজকে
আচ্ছা, এখানে মাউস নিয়ে দেখা যায় রোবট ডট টেক্সট। রোবট ডট টেক্সটে ক্লিক করবো। রোবট ডট টেক্সটে যে কোডটা, ওটা তো একটা কোড একদিন বলেছিলাম, ওই কোডটা আমরা এই যে রুল টাইপ অ্যালাও ইউজার এজেন্ট, এখানে যদি গুগলের জন্য যদি হয়, তাহলে মিডিয়া পার্টনার। আচ্ছা, রোবট ডট টেক্সট ক্লাস করার পর এখানে আমরা বুঝবো, ঠিক আছে। ডিক্টেট পার্ট মানে অটোমেটিক্যালি রোবট ডট টেক্সট এখান থেকে অপটিমাইজ করে দেওয়া যায় বায়ারদের জন্য, যেটা আপনার এই হেডার ভিতরে রাখা লাগে না। রোবট ডট টেক্সট কি টেমপ্লেটের ভিতরে রাখা লাগে, কারণ আমরা কিন্তু ওই কোডিংয়ের ভিতরে না যেও এসইওর অন পেজের কাজগুলো করতে পারতেছি, ঠিক আছে। একটা প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের কাজ পেলে আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি, প্লাগইন ব্যবহার করে বাইরে কাজ করে দিতে পারি, ঠিক আছে। তো মানে বাইরে সিকিউরিটেড, আমিও সিকিউরিটেড। এ হচ্ছে প্লাগইন বা ওয়ার্ডপ্রেসে অন পেজ করার মাধ্যম, প্লাগইন ব্যবহার করে। এক্সএমএল সাইট অফ পারফরম্যান্স, এখানে পারফরম্যান্স দেখা যায়, এসইও পারফরম্যান্স। এবার দেখুন প্রত্যেকটা পোস্টের যে এসইও করা লাগে, প্রত্যেকটা পোস্টে আমি বলেছিলাম না যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কিওয়ার্ড ব্যবহার করতে হবে 3টা, প্রত্যেক 100 ওয়ার্ডে। এই ধরনের কাজ ডাইরেক্ট পোস্ট বক্সেও করা যায়। আর আমরা যদি কোনো পোস্ট ওপেন করি, পোস্টে চলে যাই, দেখুন প্রত্যেকটা পোস্টের নিচে আমরা একটা ঘর পাবো। পুরোটা পোস্টের নিচে ওই প্লাগইনটা সেট আপ দেওয়ার পর এখান থেকে পুরোটা পোস্টের এসইও করে দেওয়া যায়। যেমন দেখুন আমরা যদি একটা পোস্টকে এডিট করি, নিচে চলে আসি, এডিট, আরে এডিট করি, এডিট পোস্টের নিচে দেখুন ডান সাইডে বাম সাইডে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। নিচে আসুন একটু, ইনক্লুড পোস্ট, নিচে আসুন, টাস্ক দিয়ে দেওয়া যায়, মানে ক্যাটাগরি কি অর্ডারগুলো দিয়ে দেওয়া হলো। এই দেখুন আমরা কিছু পাচ্ছি, মানে ওই অল ইন ওয়ান হিসেবে একটা দেখাচ্ছে প্রিভিয়াস স্ক্রিনশট। আপনার এই যে ওয়েবসাইটটা গুগল সার্চে এভাবে যদি দেখতে চান, মানে এভাবে ইন্ডেক্সিং করাবে গুগল, এভাবে যদি দেখতে চান, আমরা তো সবাই এভাবে দেখতে চাই, তাই না। প্রিভিউ গুগল সার্চে এরকম দেখা যায়। তাহলে আমাদের কিছু কাজ করতে হবে, এখানে টাইটেলটা দিতে হবে, ওইটা পোস্টের টাইটেল, ওই যে টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। টাইটেলটা কি সেভ কয়েন অ্যান্ড সেভ নেটওয়ার্ক, সেভ কয়েন অ্যান্ড সেভ নেটওয়ার্ক, সেভ কয়েন অ্যান্ড সেভ নেটওয়ার্ক। তার মানে সেভ কয়েন অ্যান্ড সেভ নেটওয়ার্ক লিখলে, এই কটা লিখলে আমাদের গুগল সার্চে ওইভাবে দেখা যাবে, মানে গুগল বোর্ড ইন্ডেক্সিং করাবে, ঠিক আছে। আমরা প্লাগইনের মাধ্যমে এসইওটা করাচ্ছি অন পেজ, ঠিক আছে, মানে পোস্ট ইন্ডেক্সিং, সেভ কয়েন অ্যান্ড সেভ নেটওয়ার্ক। সবার কিন্তু এই কাজই করতে হবে ফ্রিল্যান্সিং করতে গেলে, কারণ বাইরে 100টা 99টা ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসের হয়, ঠিক আছে। ডিসক্রিপশন, আপনার পোস্টের জন্য কিছু ডিসক্রিপশন, যেমন এটা দেখাচ্ছে দিস সেভ কয়েন, যেমন আমাদের ওয়েবের জন্য একটা ডিসক্রিপশন লাগে, পোস্টের একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন আপনারা লেখালেখি যদি সমস্যা হয়, তাহলে এই পোস্টে কিছু অংশ কপি করে দিতে পারেন, পোস্টে কিছু অংশ এখানে কপি করে দিতে পারেন। কিওয়ার্ডস, এই পোস্টটা কি রিলেটেড আমি বলেছিলাম 3টা কিওয়ার্ডস নতুন ব্যবহার করা বেটার আমার ওয়েবে কিওয়ার্ড। ধরুন আপনার ওয়েবের কিওয়ার্ড আছে নেটওয়ার্ক, তাহলে এই কিওয়ার্ডের ভিতরে নেটওয়ার্ক দিয়ে দেবো, নেটওয়ার্ক, সেভ কয়েন। বাইরে কাজ পাবেন কি পোস্ট ইন্ডেক্সিং করানো, পোস্ট গুগল সার্চে নিয়ে আসা। তাহলে এই অল ইন অন এসইও সেটআপ দিয়ে, অল ইন অন এসইও সেটআপ দিয়ে এই কিওয়ার্ডস কমা দিয়ে কিওয়ার্ডগুলো লিখে দিতে হবে। তাহলে নেটওয়ার্ক সেভ কয়েন রিলেটেড এই কিওয়ার্ডে এই পোস্টটা ইন্ডেক্সিং করা হবে, ঠিক আছে। রোবট ডট মেটা নন ইন্ডেক্স, রোবটস মেটা নন ইন্ডেক্স, এখানে যদি টিক দিয়ে দেয় তাহলে ওরা ইন্ডেক্সিং করবে না, তাহলে টিক কখনো দেবো না। রোবট মেটা নো ফলো, দরকার নেই। রোবটস মেটা নট অফ, দরকার নেই। রোবটস মেটা নট অফ, দরকার নেই। এক্সক্লুসিভ ফ্রম সাইট ম্যাপ, সাইট ম্যাপে অ্যাড করে দেওয়া যায়, এক্সক্লুসিভ সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে এক্সাম্পল সাইট ম্যাপ ভিজিবল অন দিস পেজ অর পোস্ট, দরকার নেই। এবার আমরা পোস্টটা করতে পারি, এবার আমরা পোস্টটা পাবলিশ দিতে পারি। ভিজিবল রিলেটেড পোস্ট, এটা আরেকটা জিনিস। এই এবার আমরা এখান থেকে পোস্টটা আপডেট বা পাবলিশ দিয়ে দিতে পারি। একটা পোস্ট করার আগে এইভাবে অল ইন অন এসইও সেটআপ দিলে অপশনগুলো থেকে এসইও করে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে এখান থেকে আপডেট দিয়ে দিতে পারি বা পাবলিশ দিয়ে দিতে পারি।
এই হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়ান পেজ এসইও। এটা প্লাগইনের মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। আর ব্লগ হলে সোর্স খুঁজতে হবে, ব্লগ হলে সোর্স খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ অপশন আছে, সেই অপশনের ভিতরে শুধু দিয়ে দেওয়া। ইয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওয়ান পেজ এসইও। হ্যাঁ কি এই যে অল ইন ওয়ান এসইও এই প্লাগইনের মধ্যে কি আবার অফ পেজের অপশন কি আছে? অফ পেজ অপশন পাওয়া যায়, তো ওয়ান পেজ জন্য ওই অল ইন ওয়ান রেসিভ। অফ পেজ তো বাইরে করতে হয়, অফ পেজের জন্য আবার কি প্লাগইন তৈরি করবে? ওয়ার্ডপ্রেস তো ইয়ার দিয়ে তৈরি করতে হয়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস চালানো। তো বায়ারদের কাজ এভাবে করে দিতে হবে এসইও প্যাক। আর বায়াররা অনেক সময় বিভিন্ন ধরনের প্লাগইন ই করে মানে সেট আপ দিয়ে তারপরে বলতে পারবে যে প্লাগইনই সেট আপ দিক অপশনগুলো ওরকমই দেখবেন, একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তারা ওই আপনার এই প্রিমিয়াম প্লাগইন ব্যবহার করে, মানে কিনা প্লাগইন, এটা তো ফ্রি প্লাগইন, কিনা প্লাগইনে আরও বেশি অপশন থাকে, বুঝতে পারছেন? মানে অপশনটা কি এই অপশনটাই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। ওয়ান পেজে যে কাজগুলো শিখেছে সেই কাজগুলো থাকতে পারে, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ বোঝা গেল। আর কিওয়ার্ডের ক্লাসে আগের দিন কি করেছিলাম? লিঙ্ক বিল্ডিং এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। গেস্ট ব্লগিং অথবা গেস্ট ব্লগিং হচ্ছে বিভিন্ন ওয়েবে যে আপনার মানে ব্লগিং বা লেখালেখি করা। এই যে লেখালেখি এটা নিজের মনে মতন আপনার নিজের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে একটা আর্টিকেল সাবমিটের মতন তবে সেই আর্টিকেল সাবমিটে সরাসরি লিঙ্ক দেওয়া যায় না, এখানে লিঙ্ক দেওয়া যায়। তো গেস্ট ব্লগিং কেন করা হয়? আপনার একটা আর্টিকেল ইন্ডেক্সিং করার আগে, একটা আর্টিকেল সার্চে শো করার আগে গুগল অনেক কিছু দেখে, যেমন এই আর্টিকেলের টাইটেল কি, কিওয়ার্ড কি, এবং আপনি কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করেছেন, আর্টিকেলটা ইউনিক কতটুকু, আর আর্টিকেলটা কতটা সরাইছে, মানে পপুলার কেমন, আপনি নিজে এসে পপুলার করেছেন, তার মানে আপনার আর্টিকেলগুলো মানে গেস্ট ব্লগিং করতে হবে। বিভিন্ন যেমন আমরা টেকটুনসে যদি যাই, যেমন এখানে সবাই কি লেখালেখি করে ফ্রিতে, দেখবেন ওখানে ওই যে পোস্টটা করে, এই পোস্টটা আসলে এই টেকটুনসের না, এই পোস্টটা হচ্ছে মানে এই যে পোস্টটা আছে, এই পোস্টটাতে তার ওয়েবের পোস্ট। দেখবেন প্রতিটা পোস্ট ওপেন করলে ও তার ওয়েবের রেফারেল দিয়ে দেয়। তো আমরা গেস্ট ব্লগিং লিখে সার্চ দিতে পারি, গেস্ট ব্লগিং সাইট লিস্ট। এই গেস্ট ব্লগিং করলে আপনার পোস্টগুলো মানে গুগলের লিস্টে চলে আসবে। যেমন অনেক সময় স্ক্রল অনেক ধরনের ভুল করে, যেমন আপনি ফার্স্ট টাইম যে পোস্টটা করেছেন ওটা অনেক মডিফাইড না, সেজন্য ইন্ডেক্সিং করে না, ছেড়ে যায়। তো একবার যদি একটা পোস্ট ইন্ডেক্সিং না করে তাহলে ওটা আপনার জন্য লস্ট। তো এভাবে যদি গেস্ট ব্লগিং করা হয় বা ব্যাকলিঙ্ক তৈরি করে একটা পোস্টের জন্য, তো ওটা আবার পুনরায় মানে মানে ক্রল করে, তখন দেখা যাচ্ছে দ্বিতীয়বার আবার ইন্ডেক্সিং করবে। আর পোস্ট ইন্ডেক্সিং না হলে একটা ওয়েব থেকে আর্নিংও খুব কম, আর্নিং সহজলভ্য না এক। আর এটা হচ্ছে পোস্ট ইন্ডেক্সিং হলে আপনার ওয়েবের এখন কিছুই হয়নি, মানে এখন যে হামিংবার্ডটা আছে ওটা সম্পূর্ণ কন্টেন্টের উপর নির্ভর তৈরি করা হয়েছে। আগে পোস্ট ইন্ডেক্সিং হলে আর না হলেও কোনো যা আসতো না, ওটা অটো করেছে। এখন পোস্ট ইন্ডেক্সিংটা মেইন ফ্যাক্টর, ঠিক আছে? আর আমরা জানি যে লং টেল 5 ওয়ার্ডস লং টেল কিওয়ার্ড দিয়ে বেশি মানুষ সার্চ দেয়। তো 5 ওয়ার্ডস লং টেল কিওয়ার্ডে সার্চ দিলে পোস্টের কিওয়ার্ডগুলোই আসে, ওয়েবসাইটে হোম পেজের অ্যাড্রেস আসে না। কিন্তু যেমন আমরা দেখলে গেস্ট ব্লগিং সাইট লিস্ট, হোম পেজের অ্যাড্রেস আসছে, এই লিস্টটা ব্লগিং সাইট, এটা কি এটা পোস্ট না? পোস্ট চলে আসছে না? তাহলে গুগলে যদি 5 ওয়ার্ডস লং টেল কিওয়ার্ডে বেশি মানুষ সার্চ দেয়, তার মানে গুগল থেকে অর্গানিক ভিজিটটা পেতে হলে আমাকে পোস্টটি ইন্ডেক্সিং করানো মেইন ফ্যাক্টর। আর পোস্ট ইন্ডেক্সিং আর একটা কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটে আনার আগে অনেক কিছু ভেরিফাই করে নেয়। যেমন আপনি আপনার প্রতিযোগীদের সাথে কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করেছেন, তারা কতগুলো করেছে, এরা কতগুলো ব্যাকলিঙ্ক করেছে, আপনার কোয়ালিটি কেমন, আপনি কতগুলো ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করেছেন কিওয়ার্ডে আসতে গেলে। যেমন আপনি জানেন একটা আপনার ওয়েবের নাম আছে সুপার টিপস অ্যান্ড ট্রিক্স। তো সুপার টিপস অ্যান্ড ট্রিক্স লিখলে আপনার হোম পেজটা আগে আনতে যাচ্ছেন। তো
সুপার টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনার ওয়েবে আগে আনতে হয়, আপনার কিওয়ার্ডে যে কাজগুলো এগুলো তো করতেই হবে এক, আর আপনার টোটাল ব্যাকলিঙ্ক সব কিছু গণনা করে আস্তে আস্তে যখন আপনার একটা ধাপে চলে আসে তখন আপনাকে একটা ইন্ডেক্সিং করে, তখন দেখবেন সুপার টিপস অ্যান্ড ট্রিক্স। যেমন আমি যখন মাল্টিভার্স গ্রাফ লিখতাম তখন ইউনিভার্সাল গ্রাফ আগে আসতো, ইউনিভার্সাল গ্রাফ আগে যায়, সেটা এখন 3 নম্বর আছে। যেমন এই যে মাল্টিভার্স গ্রাফ, আচ্ছা ওকে, মাল্টিভার্স গ্রাফ, ঠিক আছে। তো মাল্টিভার্স গ্রাফ আমার আগে, এখন দেখুন সব পোস্ট ইন্ডেক্সিংগুলো আগে। আর দ্বিতীয় পেজে আছে ইউনিভার্সাল গ্রাফ, খুব সম্ভবত ও ইউনিভার্সাল গ্রাফে কোনো খবর নেই, এখন রিভিউজ গ্রাফ, পিন্টারেস্ট মানে পিন্টারেস্ট চলে আসছে বাবা, তো সব কিছু চলে আসছে। তাহলে হোম পেজটা মানে প্রথম পেজটা আমি আমার করে নিয়েছি। তো কোনো ওয়েবে যদি প্রথম পেজ গুগলে ফার্স্ট পেজে আমার করে নিতে হয়, তাহলে আপনাকে এমনভাবে পোস্টগুলো ইন্ডেক্সিং করতে হয়। যেমন আমরা যে লিখি প্রথম আলো, আমি লিখেছি মাল্টিভার্স গ্রাফ, দেখুন আমার ওয়ান পেজে সব আমার ওয়েবের পোস্টগুলো, মানে যখন পোস্টগুলো ইন্ডেক্সিং হয় তখন হোম পেজ তো দেখায়, সাথে ওয়েবের পোস্টগুলোও দেখায়। তার মানে প্রথম পেজে আর কোনো ওয়েবের থাকে না, স্থান থাকে না, ঠিক আছে। তো মানে আমাদের পোস্ট ইন্ডেক্সিং করা বেশ মানে গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে গেস্ট ব্লগিং সাইট লিস্ট, যে সময় সাইটে গেস্ট ব্লগিং করা যায়, লিস্ট অফ গেস্ট ব্লগিং সাইট লিস্ট 140 পেজ সাইট, গেস্ট ব্লগিং হচ্ছে এই সমস্ত ওয়েবসাইটে যে আপনার আর্টিকেলটা জমা দিতে হয়, আপনার পোস্টগুলো জমা দিতে হয়, আপনার নাম সহ, আপনার নাম কি, অথর নেম কি, এই সমস্ত সহ জমা দিতে হয়। ওই ওয়েবের এডমিন, কোনো ওয়েবের নিয়ম আছে যে ওয়েবের এডমিন যদি এটা অ্যাকসেপ্ট করে, কোনো ওয়েবে সরাসরি অ্যাকসেপ্ট করে, কোনো ওয়েবে সরাসরি অ্যাকসেপ্ট করে না, ওদের ইমেইলে পাঠিয়ে দিতে হয়, ঠিক আছে। ওরা একটা অপশন রেখেছে ইমেইলে, ওরা যদি অ্যাকসেপ্ট করে আপনি ওখানে হিউজ ভিজিটর পেতে পারেন, আর হচ্ছে আপনার পোস্টগুলো গুগলে বেশি ছড়ালো, মানে ইন্ডেক্সিং হলো, ঠিক আছে। গেস্ট ব্লগিং সাইট লিস্ট বের করে আমরা একটা গেস্ট ব্লগিং সাইটে যাই। যেমন দেখুন এখানে রাইট ফর দেম, থিঙ্ক ট্রাফিক, এখানে যাই, পারলি ফর মার্কেটিং, এই যে রাইট ফর দেম, রাইট করা, আমরা রাইটে যাব। এটা লিস্ট, কি হয়েছে তোমার, কি হয়েছে? তাহলে চলে যেতে হবে, শরীর খারাপ হলে থাকা উচিত না। এর একটা গেস্ট ব্লগিং সাইট, দি টপ 10 মিস্টেক ইন স্টার্টিং ইন অনলাইন বিজনেস, এটা একটা অনলাইন বিজনেস সাইটের গেস্ট ব্লগিং সাইট। তো এখানে যে পোস্টগুলো আছে এগুলো দেখেন প্রত্যেকটা পোস্টের নিচে তাদের ওয়েবের লিঙ্ক দেওয়া আছে, মানে এই পোস্টগুলো এক একটা ওয়েবের পোস্ট, এখান থেকে হিউজ ভিজিটর পাওয়া যায়, আর হচ্ছে আপনার ইয়ে পাওয়া যায়। তো আমরা এখানে দেখি কীভাবে সাবমিট করতে পারি আমাদের ওয়েবের পোস্টগুলো। email, this is hosted virtual people who at their teams of these creative artist images। আচ্ছা এখানে সিস্টেম আছে ওদের ইমেইলে পাঠিয়ে দিতে হবে, ওদের ইমেইলে পাঠিয়ে দিতে হবে। এখানে যে ইমেল আছে, ইমেল এটা এখানে লেখা দিয়েছে যে ইমেল করতে হবে। ম্যাক্সিমাম গেস্ট ব্লগিং নিয়ম হচ্ছে ওই যে ইমেইলে পাঠিয়ে দেয়, ওদের এডমিন দেখে ওটা সাবমিট করে নেয়, ঠিক আছে। ইমেল করে পাঠিয়ে দিতে হবে। এইটা একটা গেস্ট ব্লগিং সাইট। আমার কাছে কিছু লিস্ট ছিল যে সরাসরি সাবমিট করা যায়, একবারে বক্স দিয়ে দেয় ওরা, অ্যাডভার্টাইজ বাই সার্চ, এই গেস্ট পোস্ট অন ইউর ব্লগ, ওকে পাইছি। আগে আছে রিকোয়ারমেন্ট লিখতেছে, মানে কি কি করতে হবে। General requirements, it's really good. How to guest post in so far successful was to consider that is publisher as well. Please note if you transfer guidelines, you will not receive a response.
আচ্ছা এখানে অ্যাকাউন্ট করলে করতে দেবে, তো আমরা লগ ইন করে ফেলি। অ্যাকাউন্ট ফ্রি করতে বেশ ঝামেলা ব্যাপার। ছুটি হয়েছে না সেখানে গাড়ি ঢুকে যাইতো না। কি হয়েছে? ছুটি হয়েছে না দেশে অটোমেটিক সেভ হয়েছে হ্যাঁ অটো সেভ হয়েছে না কি কি ক্লাস সেভ হয়েছে না ক্লাস তো সেভ রয়েছে, ক্লাস আমার চলতেছে। ল্যাপটপে তো কারেন্ট দেয় না, কারেন্ট না গেলে তো কয়েকটা জিনিস লাগে, যেমন নেম লাগে, মানে অথর নেম কে তৈরি করতেছে, আপনার নেম দেবেন, ইমেল লাগে, ফোন নাম্বার লাগে, ওয়েবসাইট লাগে যে এটা কোন ওয়েবসাইটের, তারপর লাগে ট্রাফিক অফ সাবমিশন, টপিক মানে টপিকটা মানে কোন রিলেটেড পোস্ট, তারপরে আছে হোয়াট ইজ দিস স্কোপ, মানে আপনার একটা বডি থাকবে এরকমের যে ওই বডিটায় আপনার এই পোস্টের সম্পূর্ণ পোস্টটা কপি করে ওখানে দিয়ে দিতে হবে। দিয়ে যদি ফটো থাকে তাহলে ফটো বানিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে এখানে মূলত হচ্ছে সাবমিট অর সেন্ড, সাবমিট অর সেন্ড মানে হচ্ছে যে এখানে সরাসরি লেখালেখি করা যায় না, টেকনিক্সে সরাসরি পোস্ট হয়, তাও আপনার টেকনিক্সে আন্ডার রিভিউতে রাখে, মানে সরাসরি পোস্ট হবে না, ওটা আপনার এডমিন ভেরিফাই করে। গেস্ট ব্লগের নিয়মই ওই, আপনি একটা পোস্ট করলে ওটা পাবলিশ করে না, ওরা ওটা দেখে করলে তারপর পাবলিশ করে, ঠিক আছে। তো এইভাবে 100 বা 200 গেস্ট ব্লগিং করলে আপনার, এবং ওই গেস্ট ব্লগিং করলে সাথে সাথে আপনার যে গেস্ট ব্লগে এই জন্যই পোস্টের ভিতরে মাস্ট বি কিওয়ার্ডগুলো রাখতে হবে, কিওয়ার্ডগুলো রাখতে হবে, টার্গেটেড কিওয়ার্ড। তো বায়ারের যে কিওয়ার্ডগুলো দেয় সাধারণত দেখবেন যে বায়ারের ওয়েবসাইটের পোস্টগুলো এরকম সবগুলো অপটিমাইজেশন, আপনার যে কিওয়ার্ডটা দেবে দেখবেন কিওয়ার্ডটা পুরোটা পোস্টের ভিতরে আছে। সো ওই পোস্টগুলো নিয়ে, পোস্ট কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে গেস্ট ব্লগিং করতে হবে, ঠিক আছে। ডিরেক্টরি আর আছে ব্লগ কমেন্টিং, তারপরে গেস্ট ব্লগিং, এই তিনটা, প্রথমে ডিরেক্টরি, তারপরে ব্লগ কমেন্টিং, তারপরে গেস্ট ব্লগিং, ঠিক আছে। আপনাকে এভাবে করতে করতে দেখবেন 1 মাস বা 1.5 মাসে যে কোনো কিওয়ার্ড যদিও না থাকে চলে আসবে, সার্চ ইঞ্জিনের উপর দিকে চলে আসবে, চতুর্থ পেজে থাকলে দেখবেন অটোমেটিক্যালি তৃতীয় পেজে চলে আসে, আপনি প্রতিদিন করেন কাজগুলো তৃতীয় পেজের দিক চলে আসতেছে, ঠিক আছে। আর লেখার জন্য প্রচুর লিঙ্ক হুইল করতে হবে। আর নেক্সট ক্লাসে দেখবো আরও কিছু .edu.gov লিঙ্কগুলো, আমাদের ক্লাস প্রায় শেষ। আর কিছু কাজ বাদ থাকতে পারে, ফুলস্টপ দেখটা টিচারটা, হ্যাঁ কিছু কাজ বাকি আছে, আমি বললাম না সেইগুলো আছে এখন, মানে কিছু খুচরা কাজ বাকি আছে, আর সাবমিশন আছে, আর আছে পেজ লিস্ট সাবমিশনটা বাকি আছে, আর এদিকে আছে ফর্মে সিগনেচার বাকি, তো একদিনে দেখা দেওয়া সম্ভব, ওই 3টা কাজ একদিন দেখা দেওয়া সম্ভব। এখন কারেন্ট চলে গেছে ফর্মে অ্যাকাউন্ট খুলে দেবেন নেট নেই তো, নেট থাকলে তো দেখাইতে পারতাম।